আসসালামু আলাইকুম। আমি সাফারশি লাবণ্য। আমি ইউনুসাইয়ের মিনি লাইব্রেরি থেকে একটা কিছু করো প্লিজ এই বইটি নিয়েছি। একটা কিছু করো প্লিজ এই বইটি তাদের জন্য যারা চাকরির আগে কাজ খোঁজে, তাদের জন্য নয় যারা চাকরির আগে কাজ খোঁজে না। লেখক এই বইয়ের শুরুতেই আফসোস করে বলেছেন যে যদি আমরা পরীক্ষার হলের মতো জীবনের অন্যান্য ক্ষেত্রেও সময়ের গুরুত্ব অনুধাবন করতে পারতাম। আমাদের দেশের তরুণ উদ্যমী কর্মঠ লাখো তরুণ হেলায় কোটি কোটি শ্রমঘণ্টা হারাচ্ছে, শুধু চাকরির আশায় জীবনশক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। তবুও তাদের হুঁশ ফিরছে না। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর একটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় অনেকেই ঘুরে দাঁড়াতে চায়, কিন্তু ততদিনে তাদের শারীরিক ও মানসিক সামর্থ্যে খুব একটা অবশিষ্ট থাকে না। সৃষ্টিকর্তা জ্ঞান বুদ্ধি ও বিবেক দিয়ে সৃষ্টিজগতে আমাদের করেছেন অনন্য, তার সাথে শিক্ষার সংযোগ তাকে মহিমান্বিত করাটাই ছিল যুক্তিসঙ্গত। কিন্তু দুর্ভাগ্যক্রমে বিপুল সংখ্যক মানুষের জীবনে তা সম্পদের পরিবর্তে বোঝায় পরিণত হচ্ছে। আমাদের দেশে সবাই মনে করে থাকে যে পড়াশুনো শেষ করে চাকরি করতে হবে, কিন্তু অনেকেই তা করতে পারে, অনেকে চাকরি পায় না। তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তাদের জীবন বিদ্বেষময় হয়ে ওঠে। এর আরেকটা কারণ হলো যে আমাদের দেশে সবাই হচ্ছে যে আমাদের দেশে হচ্ছে যে সব কাজকে সমান মর্যাদা দেওয়া হয় না। কেউ যদি কারো বাসায় কাজ করে তাহলে তাকে অনেক ভালো দৃষ্টিতে দেখা হয় না, তাকে সম্মান দেওয়া হয় না, কোনো শ্রমিককে যথাযথ সম্মান দেওয়া হয় না। কিন্তু অন্যান্য দেশে, বাইরের দেশে সকল কাজকে হচ্ছে যে সম্মানের চোখে দেখা হয়, সবাইকে সমান মর্যাদা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে তা করা হয় না। এই জন্য অনেকেই ভয় পেয়ে থাকে। তাই তারা মনে করে যে আমাকে চাকরি করতেই হবে, আমাকে অন্য কাজ করলে আমি হয়তো সেই সম্মানটা পাবো না, তাই আমাকে উচ্চ পদে যেতে হবে, আমাকে চাকরি করতেই হবে। কিন্তু বাইরের দেশের ছেলেমেয়েরা এরকম করে না। তারা 16-17 বছর বয়স থেকেই কাজ খুঁজতে শুরু করে নিজের এবং নিজের পরিবারের জন্য। তারা নিজেদের পায়ে দাঁড়াতে চায়, সে যে কোনো কাজ হোক তারা সেটা করতে রাজি থাকে, তারা সে কাজ করতে পারে। কিন্তু আমাদের দেশের তরুণীরা এরকম করে না। তারা মনে করে যে তাদেরকে চাকরি করতে হবে, মানুষের ভয়, লোকলজ্জার ভয়, তারা এরকমটা করে থাকে। কিন্তু যদি আমরা চাকরি করার পাশাপাশি অন্য কাজও খুঁজি, তাহলে হচ্ছে যে আমরা যদি চাকরি করার পাশাপাশি অন্য কাজও খুঁজতে থাকি, তাহলে সেই কাজের দক্ষতা ও অভিজ্ঞতা আমাদের কর্মজীবনে প্রবেশ করতে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের এই দেশে লেখাপড়া করে হয়তো বা অনেকেই ব্যর্থ হয়েছেন, কিন্তু কোনো কাজ করে সে কাজ থেকে শিখে ও কঠোর পরিশ্রম করে ব্যর্থ হওয়ার দৃষ্টান্ত সত্যিই বিরল এটা। আর হচ্ছে যে লেখক তাই বলেছেন যে তাই নিজের পরিবারের জন্য আমাদের চাকরির পাশাপাশি অন্য একটা কাজও করা উচিত। হ্যাঁ, আমরা অবশ্যই চাকরি করব, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের অন্য কাজও করা উচিত। শুধু চাকরির আশায় বসে থাকলে চলবে না, আমাদের জীবনের মূল্যবান সময়ে মূল্য দেওয়া উচিত। ধন্যবাদ।